আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরম গরম নাগা মোমো। এজন্য আমি 1 কাপ পরিমাণ ময়দা, 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং স্বাদমতো লবণ দিয়ে দিলাম। তারপর শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এখন আমি দিয়ে দেব হালকা কুসুম গরম পানি। পানিটা অল্প অল্প করে মিক্স করতে হবে এবং এটাকে একটা নরম ডো তৈরি করতে হবে। খেয়াল রাখতে হবে ডোটা যেন শক্ত না হয়ে যায়, এজন্য অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি মেশাতে হবে এবং ভালোভাবে হাত দিয়ে মথে ডোটাকে তৈরি করতে হবে। এবার আমি ডোটার উপরে একটা ব্রাশের সাহায্যে কিছুটা তেল ব্রাশ করে নিব, ভালোভাবে চতুর্দিক থেকে ব্রাশ করে নিব এবং একটা ঢাকনার সাহায্যে আমি ডোটাকে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখানে কিমার পুরটা তৈরি করার জন্য আমি মোমোর ভেতরে যে কিমার পুরটা দেয় সেটা তৈরি করার জন্য আমি মুরগির মাংস দিয়ে স্লাইস করে কেটে মুরগির মাংসটা স্লাইস করে কেটে আমি কিমা করে নেব। আমার যেহেতু কিমার মেশিন আছে এজন্য আমি মেশিনেই করে নেব। আপনারা চাইলে কিমাটা ব্লেন্ডারে কিংবা পাটাতেও করতে পারেন। এটা আমি কিমার মেশিনে করেছি, এজন্য আমি এখন দেখিয়ে দেব যে কিমাটা কতটা সফট এবং পারফেক্ট কিমা হয়েছে আমার নাগা মোমো তৈরি করার জন্য। কিমাটাকে আমি এখন একটা বাটিতে নিয়ে নেব। আমি 1 কাপ পেঁয়াজ কিউব করে কাটা দিয়ে দিলাম এবং ধনেপাতা কুচি দিয়ে দিলাম। যেহেতু নাগা মোমো হবে এজন্য আমি কিছুটা নাগা মরিচ কুচি এবং কিছুটা কাঁচা মরিচ কুচি দিয়ে দেব এবং স্বাদমতো লবণ দিয়ে দেব এবং 1 চামচ পরিমাণ আমি সয়া সস দিয়ে দিব। এটা আপনারা না দিতে চাইলে স্কিপও করতে পারেন। আমি এখন কিছুটা কালো গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দেব। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা ঘি দিয়ে অল্প কিছু রসুন কুচি ভেজে আমি এটা কিমায় দিয়ে দেব এবং অল্প কিছু পরিমাণ পানি দিয়ে এই কিমাটাকে সুন্দর করে হাত দিয়ে মথে এটাকে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার মতো। এবার মোমোর শেপ দিয়ে মোমোগুলো তৈরি করে নেব এবং এগুলো সিদ্ধ করার জন্য রাইস কুকারে যে জালিটা থাকে ওই জালিটাতে আমি কিছুটা তেল ব্রাশ করে নেব যাতে মোমোগুলা জালিটাতে লেগে না থাকে। এবার আমি এগুলাকে সুন্দর করে বিছিয়ে দিয়ে আমি এগুলাকে সিদ্ধ করে নেব। আমার সমস্ত মোমোগুলা সিদ্ধ করতে সময় লেগেছে প্রায় 15 থেকে 20 মিনিট। মোমোগুলা হয়ে গেল। এবার আমি আমার একটা সার্ভিং ডিশে মোমোগুলোকে উঠিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশনের জন্য তৈরি করে নেব। এবার মোমোগুলো পরিবেশন করা হয়ে গেল। দেখেন এগুলো কতটা পারফেক্ট হয়েছে এবং ইয়াম্মি হয়েছে। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, খুব সুন্দর হবে ইনশাআল্লাহ। এতক্ষণ আপনারা আমার ভিডিওর পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ।